আজ একটা পটলের নাম না জানা রেসিপির সাথে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটি কিন্তু একদম ভিন্ন স্বাদের। খুব লোভনীয় একটি রেসিপি, যা আপনি তৈরি করতে দেরি, সাথে সাথেই কিন্তু প্লেট ফাঁকা, এতটাই সুন্দর খেতে লাগে। সম্পূর্ণ নিরামিষ পটলের এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে নেওয়াও কিন্তু খুবই সহজ। চলুন দেখে নেওয়া যাক। যদি ভালো লাগে আজকের রেসিপি, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা আমার পাশে থাকুন। রেসিপির জন্য এখানে আমি 6টা বেশ মোটা মোটা বড় বড় আমি সাদা পটল, যেটা কচি যে সাদা পটলটা হয় যাতে দানা খুব কম হয়, সেই পটলটা নিয়ে নিয়েছি 6 পিস। এখানে পটলটার গাগুলো আমি চেঁচে নেব খুব খুব সুন্দর করে, খোসা ছাড়াবো না, চেঁচে নেব। পটলগুলো দেখুন বন্ধুরা, আমি গা খুব সুন্দর করে চেঁচে দুদিকের মুখ কেটে আর মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। এইবার আমি একটা চামচের সাহায্যে পটলের মাঝখান থেকে এই শাঁসগুলো বের করে নেব। এইভাবে ভেতর থেকে আমি পুরো শাঁসটা কিন্তু বের করে নেব। সব পটলগুলো থেকেই আমি করব, এইভাবে পরিষ্কার করে বের করে নেব। চামচের পিছন দিয়ে দেখুন বন্ধুরা, সব পটলগুলোকে আমি এইভাবে ভেতর থেকে দানাগুলো কিন্তু বের করে নিয়েছি। এই যে এবার দানাটাকে একটু হাতের সাহায্যে এইভাবে একটু ভেঙে নেব, একটু চটকানোর ভাব করে আর কি। এটা যত কচি হবে পটলটা তত কিন্তু খেতে ভালো লাগবে, তবে আমার কিন্তু একটু দানা পটল খেতে ভালোই লাগে। বাড়ির কেউ যেটা খায় না সেটা কিন্তু আমি ভালোবাসি, একটু দানা দানা পটল আমার কিন্তু খুবই পছন্দ। এইভাবে একটু আমি ভেঙে নিলাম। এইবার আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে একটু দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। আপনারা কিন্তু চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারবেন। ফোড়নে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে সবার প্রথমে দিয়ে দেব আমি পটলের ওই দানাগুলো। পটলের দানার অংশগুলো একটু তেলের মধ্যে আগে নাড়াচাড়া করে নেব। এর ওপরে দিয়ে দেব একটু আমি নুন। নুনটা একটু পরিমাণে বেশি দিলাম, পুরো পুরটাতেই যাতে হয়ে যায় সেই আন্দাজে নুনটা দিয়েছি। পটলের খোসা দানাগুলো কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। লঙ্কা কুচিটা দিয়ে দিলাম ঝালের জন্য। আর দিয়ে দেব আমি মুখরোচক করার জন্য 1 চা চামচ সাদা তিল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্ত। এগুলো যখন মুখে পড়বে বন্ধুরা, খুব সুন্দর একটা স্বাদ লাগবে। পটলের এই রেসিপি নিরামিষ দিনে আপনারা বানিয়ে দেখবেন। এটা বানানোর সাথে সাথে শুধু মুখে মুখেই কিন্তু ছোট বড় সবাই খেয়ে ফেলবে, এতটাই লোভনীয় হয় খেতে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চীনা বাদাম। বাদামটা একটু আমি ভেঙে নিয়েছি, গোটা গোটা না দিয়ে একটু ভেঙে নিয়ে এর মধ্যে দিয়েছি। সব কিছু মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব একটু ভাজা মশলা। এখানে আমার শুকনো লঙ্কা, ধনে আর জিরে শুকনো খোলায় নেড়ে একটু ভাজা করা ছিল, সেটাই খুব সামান্য একটু দিয়ে দিলাম। এইবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি 2টো সিদ্ধ আলু। খুব ভালো করে আমি হাতে ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি। সব কিছু এবার সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই কারণেই কিন্তু নুনটা আমি প্রথমেই বেশি দিয়ে দিয়েছি বন্ধুরা,
কারণ আলুটা আছে জানি তো, আলুটাতে তো নুনটা লাগবে। খুব ভালো করে এবার সব কিছু আমি মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো। পুর কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে বন্ধুরা। আপনারা চাইলে এই জায়গায় একটু ধনে পাতা কুচি দিতে পারেন, চাইলে আপনারা একটু পনির গ্রেট করে দিতে পারেন, পনির বা ছানা। যদি নিরামিষভাবে না খান বন্ধুরা, এখানে আপনারা চাইলে কিন্তু একটু পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে ব্যবহার করছি, নিরামিষভাবে রেসিপিটা তৈরি করছি, তাই কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করিনি। পুর কিন্তু আমার রেডি হয়ে গেছে। পুরটা কিন্তু আমি একটা প্লেটের মধ্যে এইভাবে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি একটা একটা পটল নিয়ে এইভাবে বেশ চেপে চেপে পুরটা ভরে দেব। আপনারা চাইলে কিন্তু যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন নিরামিষ রেসিপি, তারা চাইলে কিন্তু এই পুরের মধ্যে একটু অল্প করে মিষ্টিও দিতে পারেন। একই রকমভাবে সবগুলোতে কিন্তু আমি এইভাবে ঠেসে ঠেসে পুর ভরে নেব। এটা খালি মুখেও খেতে এত ভালো লাগে বন্ধুরা, একবার শুধু খেয়ে দেখবেন। এই পুরটাও এত টেস্টি হয়, কিছুই দিলাম না, দেখলেন তো, সামান্য কয়েকটা উপকরণ দিয়েই আমি বানালাম, কিন্তু ভীষণ লোভনীয় খেতে হয়। এইভাবে সবগুলো কিন্তু আমি এক এক করে পুর ভরে রেডি করে নিচ্ছি। নাম না জানা এক পটলের রেসিপি আজ আমি আপনাদের সামনে শেয়ার করছি বন্ধুরা। সব পটলগুলোর মধ্যে দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে পুর কিন্তু ভরে নিয়েছি। আর অফ ক্যামেরায় আর একটা কাজ করে নিয়েছিলাম বন্ধুরা, আপনাদের বলা হয়নি বা দেখানো হয়নি। পটলগুলোতে কিন্তু একটু হালকা করে পুর ভরার আগে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। অবশ্যই একটু নুন মাখিয়ে রাখবেন। এইবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে একটু রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা পাত্রে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। খুব সামান্য জল দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি একটু গুলিয়ে নেব। এইভাবে কর্নফ্লাওয়ার যদি না থাকে এই জায়গায় কিন্তু বন্ধুরা আপনারা একটু ময়দাও গুলিয়ে নিতে পারেন। এইবার পটলের এই দিকটা একটু এইভাবে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়ে এইভাবে যেই দিকটা পুর আছে সেই দিকটাই কিন্তু তেলের দিকে দিয়ে দিতে হবে। আমার একটা ব্যাচে হবে না, আমি দুটো ব্যাচে ভাজবো। প্রথমবারে আমি এরকম 6টা টুকরো দিয়ে দিয়েছি। পুরো 1 মিনিট এইভাবে পটলটা হতে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এবার উল্টে দিলাম। একটুও কিন্তু পুর বেরোবে না। প্রথমে একটু হাই ফ্লেমে রাখতে হবে, তারপর একটু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। এইবার আমি একটু অপর দিকটা উল্টে দিয়েছি, একটু সিদ্ধ হতে দেব ঢাকা দিয়ে। 1 মিনিট এইভাবে ঢাকা চাপা দিলেই কিন্তু সুন্দরভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে। অপর দিকটা এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আবারও আমি এদিকটা উল্টে দিয়েছি। দেখুন এইবার কিন্তু এগুলো আমার সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। এগুলো সব কটা আমি তুলে নিয়েছি। এবার আবারও সেই একই স্টাইলে এইগুলো দিয়ে দেব।
আবারও সেই একই পদ্ধতিতে এই দিকটা ভেজে নিয়ে এবার অপর দিকটা উল্টে দিয়েছি। আবারও 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। কত সহজে তাহলে পটলের এই নিরামিষ নাম না জানা একটা রেসিপি বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন একদম ইজি একটা রেসিপি, কিন্তু খেতে কতটা লোভনীয়, কতটা ভালো সেটা তো আপনারা খেয়ে তবেই বুঝতে পারবেন। আর বানানোও কিন্তু একদম সহজ। আবারও আমি এই পিঠটা একবারের জন্য কিছু সময়ের জন্য উল্টে দিলাম। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার রেসিপি আমার সঙ্গে থেকে দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সাথে সাথেই দেখে নিতে পারেন। কয়েক সেকেন্ড এপাশে রাখার পর আবারও একবার উল্টে দেব। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। কিন্তু দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, আর বানানো কিন্তু খুবই সহজ। এটা শুধু মুখে আপনারা স্ন্যাক্সের মতোও খেতে পারবেন, আবার ডালের সাথে ভাতেও কিন্তু আপনারা এটা খেতে পারবেন। দুর্দান্ত মানে দুর্দান্ত লোভনীয় নিরামিষ একটা পটলের নাম না জানা রেসিপি। কড়াই থেকে তুলে দেখুন বন্ধুরা একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। কতটা লোভনীয় দেখতে লাগছে, শুধু দুর্দান্ত লোভনীয় খেতেও। এইভাবে আপনারা অতি সহজে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। পোস্তগুলো ওপরে কি সুন্দর হালকা হালকাভাবে দেখা যাচ্ছে, দারুণ খেতে, দারুণ। তাহলে আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা? পটলের নাম না জানা একটা রেসিপি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। আজ তাহলে আসি, টাটা।